স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। আজকের ভিডিওটি এনএসইউ নিউ ইউজি ফার্স্ট ইয়ার জুলাই 2026 সেশন যারা অ্যাডমিশন নেবে বলে ভাবছো পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটি। মানে এখন যে তোমাদের জুলাই 2026 সেশনে অ্যাডমিশন চলছে, যে সমস্ত স্টুডেন্টস পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স নেবে বলে ভাবছো, এনএসইউতে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়ে অ্যাডমিশন নিতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি। তো সবাই পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, না হলে বুঝতে পারবে না। তো প্রচুর স্টুডেন্টসদের কল মেসেজ আসে যে ম্যাম পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিলে তার পাশাপাশি কোন পেপারগুলো নেওয়া ইম্পর্টেন্ট বা কোন পেপার নিলে ভালো হবে। তো দেখো, আমি তোমাদের একটা কথা বলতে চাই, যতই এনএসইউ ওপেন ইউনিভার্সিটি হোক, তোমাদের এনএসইউতে যে সমস্ত পড়া যেই সাবজেক্টই অনার্স নাও না কেন, পাশের পেপার যাই নাও না কেন, তো তোমাদের মিনিমাম হচ্ছে পড়াশোনাটুকু করতে হবে। কারণ এনএসইউ টিচাররা কিন্তু খুব ডিটেলসে কড়াকড়িভাবে খাতা দেখেন, এমনকি রিটেনে অনেকে 0 পায়, 1ও পায়। যারা হচ্ছে এই চ্যাট জিপিটি এআই থেকে অ্যান্সার লিখে নিজেরা, তারা কিন্তু মানে কম নাম্বার পায়, 0 পায়, আবার হচ্ছে 1ও পায় রিটেনে। তো সেই জন্য বলছি এনএসইউ টিচাররা কিন্তু প্রচুর ভালো মতো কড়াকড়িভাবে খাতা দেখেন, সেজন্য মিনিমাম হলেও তোমাদেরকে পড়তে হবে। এবার যে সাবজেক্টটা তোমরা পড়ছো পলিটিক্যাল সায়েন্স পড়ার সাথে সাথে তোমাদের এমন পেপার নেওয়া উচিত যাতে পলিটিক্যাল সায়েন্সটাকে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। পলিটিক্যাল সায়েন্সের সাথে কেউ যদি ইংলিশ নেয় বা বাংলা নেয়, তাহলে কিন্তু ম্যাচ হবে না। পলিটিক্যাল সায়েন্সের সাথে হিস্ট্রি, ইকোনমিক্স এই সাবজেক্টগুলো নিলে কাজ হবে, এবং ফিউচারে যদি তোমরা কেউ টিচিং লাইনে যেতে চাও, তাহলে তোমাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে। তো আমি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, পলিটিক্যাল সায়েন্সে 5cc PS1 আর 5cc PS2 এই দুটো হচ্ছে তোমাদের অনার্স পেপার। আর কম্পালসারি হচ্ছে 5A EG BG1, 5VA ES1 আর 5A EG2। এই তিনটে কম্পালসারি পেপার, বাংলা, এনভায়রনমেন্টাল সায়েন্স আর ইংলিশ। তো এই তিনটে কম্পালসারি পেপার কিন্তু সবার আছে, ইংলিশ অনার্স থেকে শুরু করে বাংলা অনার্স, হিস্ট্রি অনার্স, পলিটিক্যাল সায়েন্স অনার্স, সবার আছে এই তিনটে কম্পালসারি পেপার। এরপরে দেখো, তোমাদের এনএসসি PS1 পেপারে আছে লেজিসলেটিভ প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিসেস, আর এনএসসি PS2তে আছে লিডারশিপ অ্যান্ড পঞ্চায়েত রাজ। ঠিক আছে, এবার এই ডিএসসি এমডিসি পেপারগুলো দেখো, আর VSC2 পেপার। তো এখানে পলিটিক্যাল সায়েন্সে অনার্স, তাই এখানে দেখে নাও যে ডিএসসি পেপারে DSC1 পেপার আর DSC2, মানে ডিএসসি পেপারের জন্য তোমাদের দুটো পেপার চয়েস করতে হবে। ডিএসসি পেপারের জন্য তোমাদের দুটো পেপার চয়েস করতে হবে। আমি তোমাদের সাজেস্ট করব, হয় হিস্ট্রি নাও, না হলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নাও। দেখো, যদি হিস্ট্রি নাও তাহলে হচ্ছে তোমাদের এই যে এখানে আছে পলিটিক্যাল হিস্ট্রি 1, পলিটিক্যাল হিস্ট্রি 2, আর এখানে যদি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নাও, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিতে চাইলে তোমরা এই যে এখানে কনস্টিটিউশন ইন অ্যাডমিনিস্ট্রেশন আছে, এটা খুব ভালো পেপার। আর একটা হলো আন্ডারস্ট্যান্ডিং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো তোমরা হচ্ছে হয় হিস্ট্রি দুটো নাও, নাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের দুটো নাও। নেক্সট দেখে নাও MDC1 জন্য এখানে তোমরা এই হিস্ট্রি পেপারটা নেবে, NMDHI01, সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ঠিক আছে, আর এখানে NMD2 এর জন্য তোমাদের নিতে হবে এখানে এই যে পপুলেশন অ্যান্ড সোসাইটি, NMDSO1 পপুলেশন অ্যান্ড সোসাইটি। আর MDC3 জন্য দেখো, এখানে আমি বলে দিচ্ছি একবার, MDC1 জন্য তোমাদের নিতে হবে NMDHI1 সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। MDC2 জন্য নিতে হবে তোমাদের হচ্ছে NMDSO1 পপুলেশন অ্যান্ড সোসাইটি। MDC3 জন্য তোমাদের নিতে হবে NMDPA01 হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর যেহেতু তোমরা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্টস, মানে পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেবে, তো তোমাদের 5VA EI এই পেপারটা নিতে হবে, এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ব্যাস, এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের আমি পুরো ক্লিয়ারলি বলে দিলাম।
তাহলে তোমাদের কোনো ডাউটস থাকবে না। ডিএসসি পেপারের জন্য হয় তোমরা হিস্ট্রির পার্টটা নেবে, নাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নেবে, ঠিক আছে। আর এখানে এমডিসি 1-এ তোমরা নিয়ে নেবে সাম অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এমডিসি 2-তে তোমরা নেবে পপুলেশন অ্যান্ড সোসাইটি, এমডিসি 3-তে তোমরা নেবে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আর 5VA EI এক্সপ্লোরিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার বলি তোমরা প্রিপারেশন কী করে নেবে। রিড টু সাকসেসে বেস্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস অ্যাভেলেবেল আছে। বিশেষ অভিজ্ঞ একজন পলিটিক্যাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দ্বারা বানানো ভালো বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস। যে নোটস বানিয়েছেন তিনি অনেক বছর ধরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের লাইনে আছেন। তিনি পলিটিক্যাল সায়েন্সের জন্য খুব ভালো মতো খুব ডিটেলসে যত্ন সহকারে তিনি নোটস বানিয়েছেন। আর তোমরা যদি বেস্ট কোয়ালিটির স্ট্যান্ডার্ড হার্ড কপি নোটস নিতে চাও, তোমরা ফাইনাল এক্সামে তো কমন পাবে, এটা রিড টু সাকসেসের গ্যারেন্টি। আর ডেসক্রিপশন বক্সে দেখে নেবে, তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে জয়েন করে যাবে।